চলছে ইলিশের ভরা মৌসুম। বাজারগুলোতে আছে পর্যাপ্ত সরবরাহ, কিন্তু কমেনি দাম। রাজধানীর বিভিন্ন বাজারে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়। এতে ক্ষুব্ধ ক্রেতারা। দেড় কেজি ওজনের এক একটি ইলিশের দাম হাঁকানো হচ্ছে 2000 টাকা। রাজধানীর যাত্রাবাড়ির মাছের আড়ত ঘুরে দেখা যায় ভরা মৌসুমেও দাম কমেনি ইলিশের। ওজন ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকায়, আর 500 গ্রামের কম ওজনের ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকা। ভারতে ইলিশ রপ্তানি বন্ধে অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানান ক্রেতারা, তবে বাজারে এসে দাম না কমায় ক্ষুব্ধ তারা। বাংলাদেশ থেকে মাছ ভারতে যাওয়া একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই মুহূর্তে আজকে এটা জারি করা হয়েছে কয়েকদিন হলো, কিন্তু এখনো আমি পুরো বাজারে ঘুরে ফিরে দেখলাম যে মাছ এখনো দাম কমে নাই। তাও তুলনামূলকভাবে তো একটু বেশি, আর একটু কম হওয়ার দরকার ছিল। মাছের আমদানি কম, এরা দাম বাড়ায় সব খালি পাচার করে। প্রতিদিন 2 টন 3 টন মাছ এই যাত্রাবাড়ি থেকে যায়, এদের কারণে আমরা মাছ কিনতে পারি না। বিক্রেতারা বলছেন সরবরাহ কম হওয়ায় ইলিশের বাজার চড়া। বেশিরভাগ মাছটা তো মাত্র শুরু হয়েছে, এখন তো পর্যাপ্ত পরিমাণ শুরু হয়নি, আর কদিন পরে শুরু হলে দাম আরো কমবো। মাছের সরবরাহ যদি বেশি হয় তাহলে দামটা কমে, আর যদি সরবরাহ কম হয় তাহলে দাম দ্বিগুণ থাকে। একই অজুহাত মৎস্য আড়ত মালিক সমিতির নেতাদের। বলছেন ইলিশ সরবরাহ বাড়লে কমে আসবে দাম। গত বছর এই সময়ে যে মাছ ধরা পড়ছে এর অর্ধেক মাছ এবার ধরা পড়তেছে ওনাদের ভাষ্য, কিন্তু এক সপ্তাহ আগেও যে বাজার ছিল এখন আমাদের কাছাকাছি মাছ কিনে খাওয়ার মতো অবস্থায় আমরা মনে করতেছি সকলে ইলিশ মাছ খেতে পারবে এবার। এদিকে বৈরী আবহাওয়ার কারণে চাহিদা অনুযায়ী কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না বলে দাবি মৎস্য কর্মকর্তার। বিগত কিছু আবহাওয়াজনিত কারণে, কিছু প্রাকৃতিক কারণে এই ইলিশ মাছটা কিন্তু বাজারে কমে গিয়েছিল, যে কারণে ইলিশ মাছের দামটা কিন্তু বেড়ে গিয়েছিল। দেশে 2023-24 অর্থবছরে ইলিশের উৎপাদন 5 লাখ টনেরও বেশি, যার বাজার মূল্য 20,000 কোটি টাকা। রহমান ফয়েজ, চ্যানেল 24, ঢাকা।